মধ্যবিত্ত পরিবার থেকে বেরিয়ে আসা একটি ছেলে ইউটিউবে এত টাকা ইনকাম করে যে ইউটিউবের সিইও নীল মোহন, যার মোট সম্পত্তি $150 মিলিয়ন, কিন্তু সেই ইউটিউবারের সম্পত্তি $500 মিলিয়ন। Mr. Beast. Of Mr. Beast. He is the biggest name on YouTube right now. He's got 289 million subscribers. হ্যাঁ, আজকে আমরা কথা বলবো পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্টের সম্পর্কে। आज मैंने इन दो अजनबियों को जंगल के बीचों बीच छोड़ दिया है। तुमसे मिलकर अच्छा लगा दोस्त। और यहाँ हर एक दिन बिताने के लिए मैं तुम्हें दूंगा $10,000। 7 মে 1998 সালে আমেরিকার কেসাসে একটি মধ্যবিত্ত পরিবারে তার জন্ম হয়। তার পুরো নাম হলো জেমস স্টিফেন জিমি ডোনাল্ডসন। তার মা তাকে ভালোবেসে ডাকতো জিমি বলে এবং সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে চিনত মিস্টার বিস্ট নামে। मैंने $25 लाख देकर ये जेट खरीदा है और 11 यूट्यूबर्स को इस पर हाथ रखने को कहा है। তার মা আর্মিতে ছিলেন। তার পরিবার খুব বেশি ধনীও ছিল না, খুব বেশি গরিবও ছিল না। 2007 সালে তার জীবনে এমন কিছু ঘটে যা তার জীবনকে পুরো পরিবর্তন করে দেয়। 2007 সালে তার মা এবং বাবার ডিভোর্স হয়ে যায়। কারণ জানা যায় যে তার বাবা তার মাকে খুব অত্যাচার করত এবং গালিগালাজ করত, যার কারণে তার মা তার বাবাকে ডিভোর্স দিতে বাধ্য হয়। সেই সময় জিমির বয়স ছিল মাত্র 9 বছর। এই ঘটনা দেখে জিমি মনের দিক থেকে খুব দুর্বল হয়ে যায় এবং ডিপ্রেশনে চলে যায়। শেষ পর্যন্ত জিমি এবং তার ভাই তার মার সাথেই থাকতে শুরু করে। তার পড়াশোনার দিকে তেমন কোনো আগ্রহ ছিল না, তার আগ্রহ ছিল ইউটিউবের দিকে। 2010 সালে আমেরিকায় ইউটিউব খুব ট্রেন্ড হতে থাকে, যার ফলে ইউটিউবাররা সেখানে পরিচিতি লাভ করে। আর এই দেখে জিমির মাথায় ইউটিউবের ভূত চড়ে বসে। 2012 সালে মাত্র 13 বছর বয়সে জিমি তার প্রথম ইউটিউব চ্যানেল শুরু করে, যার নাম দিয়েছিল বিস্ট 6000। এটি ছিল তার গেমিং আইডির নাম, বিস্ট 6000। জিমি ভিডিও তো বানানো শুরু করে ঠিকই, কিন্তু তেমনভাবে সাকসেস পাচ্ছিল না। এভাবেই দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। এর ফলে জিমি ইউটিউবের অ্যালগরিদম সিস্টেমকে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল। 2016 সালে গ্রিন ভ্যাল ক্রিশ্চিয়ান একাডেমিতে তিনি গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হন। সেই সময় তার চ্যানেলে 30,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। তার গেমিং ভিডিও ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং সাবস্ক্রাইবের সংখ্যাও ধীরে ধীরে বাড়তে শুরু করে, যার ফলে জিমি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত তার জীবনকে নষ্টও করতে পারত এবং তার জীবনকে গড়তেও পারত। 2016 সালে তিনি কলেজ ড্রপ আউট করে এবং ইউটিউবে পার্মানেন্টলি কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়ে নেয়। বন্ধুরা, এর থেকে আমরা একটা চরম শিক্ষা পাই, এই যে জীবনে আমাদেরও এমন কিছু সিচুয়েশন আসবে যাতে আমাদেরও একটি চরম সিদ্ধান্ত নিতে হবে, যে সিদ্ধান্ত আমাদের জীবনকে ভাঙতেও পারে এবং গড়তেও পারে। আমরা মহাভারতে সবাই দেখেছি যে দুর্যোধন যুদ্ধের সময় এই কঠিন পরিস্থিতিতে শ্রীকৃষ্ণকে না চেয়ে শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা নেয় এবং অর্জুন নারায়ণী সেনার বদলে শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রীকৃষ্ণকেই তার সাথে থাকতে বলে। मुझे आपकी सेना का नहीं, आपका समर्थन चाहिए। এর থেকেই একটা বুদ্ধিমত্তার প্রমাণ পাওয়া যায় যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে সমস্ত অসম্ভবকেই সম্ভব করা যায়। তাই শর্টকাট পথ কখনো বেছে নিতে নাই। জীবনের লম্বা পথই, কষ্টের পথ সবসময় সফলের পথেই নিজেদের নিয়ে যায়। আর জিমিও তাই ভেবেছিল, আর আজ তাই সে পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার। কলেজ ছাড়ার সিদ্ধান্তকে তার মা সমর্থন করেনি, আর তাই কথা কাটাকাটি করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তবে কিছুদিন পর মিস্টার বিস্ট যখন তার মাকে গিয়ে বোঝায়, তার মা তার চোখে একটি অন্য রকমের জয় দেখতে পারে, যার ফলে তার মাও আস্তে আস্তে তাকে সমর্থন করতে শুরু করে। আর এরপরেই চলে আসলো 2017। 2017 সালে মিস্টার বিস্ট তার কন্টেন্টে খুব উন্নতি করতে শুরু করেছিলেন। তিনি একটি চ্যালেঞ্জিং ভিডিও তৈরি করেন, যেখানে তিনি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত কাউন্টিং করেন। এই ভিডিওটি শ্যুট করতে সময় লেগেছিল 40 ঘন্টা, তবে সেটি কেটে শর্ট ফরওয়ার্ড করে 24 ঘন্টায় প্রকাশ করা হয়। এই ভিডিওটি খুব জনপ্রিয়তা লাভ করে এবং চারিদিকে ভাইরাল হয়ে যায়, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে মিস্টার বিস্ট খুব জনপ্রিয়তা লাভ করে। 2017 সালে তার চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পূর্ণ হয়। 2018 সালের 6 নভেম্বর তার চ্যানেলে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয় এবং 2019 সালে তার চ্যানেলের 20 মিলিয়ন সাবস্ক্রাইবার পূরণ হয়, যার ফলে মিস্টার বিস্ট দ্রুততম গ্রোয়িং চ্যানেলগুলোর মধ্যে নিজের নাম রেকর্ড করে ফেলে। 2018 সালে তার চ্যানেল সবথেকে বেশি গ্রো করে। এই সময় টি সিরিজ ও পিউডিফাইয়ের মধ্যে একটি কন্ট্রোভার্সি চলছিল, দুইজনের মধ্যে খুব কন্টেস্ট চলছিল। মিস্টার বিস্ট পিউডিফাইকে সাপোর্ট করে এবং পিউডিফাইয়ের নামে খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করে, যার ফলে
পিউডিফাইয়ের সাবস্ক্রাইবাররাও মিস্টার বিস্টকে সাবস্ক্রাইব করতে শুরু করে, যার ফলে তার সাবস্ক্রাইবার খুব দ্রুত গ্রো করছিল। 2019 সালের 23শে নভেম্বর মিস্টার বিস্ট তার চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেন, যার নাম ছিল আই ওপেন এ ফ্রি ব্যাংক। এই ভিডিওতে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি নকল টাকা ব্যবহার করেন, তবে সে পরে এই সন্দেহ দূর করেছিলেন। 2020 সালে মিস্টার বিস্ট ইউটিউব থেকে সবথেকে বেশি টাকা ইনকাম করা ক্রিয়েটর হয়ে যায়, যার ফলে দুনিয়ার সমস্ত ইউটিউবাররা, সমস্ত ক্রিয়েটররা মিস্টার বিস্টের দিকে নজর দিতে শুরু করে এবং মিস্টার বিস্টের দিকে আকৃষ্ট হতে শুরু করে। এর ফলে মিস্টার বিস্ট ধীরে ধীরে তার একটি বড় টিম তৈরি করে। তার এই ভাইরাল কন্টেন্টের পেছনে কি কারণ ছিল তা সে জানান। প্রথমত CTR, ক্লিক থ্রু রেট। আপনারা দেখবেন যে মিস্টার বিস্টের থাম্বনেলগুলো এত আকর্ষণীয় উজ্জ্বল হয় যে লোক তার দিকে আকৃষ্ট হয় এবং ক্লিক করতে বাধ্য হয়। 50টি থাম্বনেলের মধ্যে মিস্টার বিস্টের থাম্বনেল লোককে আকর্ষিত করে নিয়ে যায়। দ্বিতীয়ত ওয়াচ টাইম। যদি আপনার ভিডিওতে ভালো ওয়াচ টাইম থাকে তবে তা ভাইরাল হতে পারে। তৃতীয়ত কন্টেন্ট। মিস্টার বিস্ট তার দর্শকদের এমন কিছু কন্টেন্ট দেন যা তারা আশা করেন না। এর ফলে কি হয়, দর্শকরা তার ভিডিওর প্রতি আরও বেশি করে আকৃষ্ট হয়ে যায়। আর এটা সত্যি যে ইউটিউব তার অফিসিয়াল ওয়েবসাইটেও বলে দিয়েছে যে তুমি অ্যালগরিদমের পিছনে ছোটো না, তুমি অডিয়েন্সদের দেখো, তোমার অডিয়েন্স কি পছন্দ করে, অডিয়েন্সদের খুশি করো, তবেই তুমি তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আর এটি হলো ইউটিউবের ভিডিও ভাইরাল করার প্রধান ট্রিক্স এবং টিপস। আর এখন আমরা কথা বলবো ইউটিউবে মিস্টার বিস্টের কতগুলো আর্নিং সোর্স আছে। যদি আমরা ইউটিউবের কথা বলি, মিস্টার বিস্টের ইউটিউবের 5-6টি ইউটিউব চ্যানেল আছে, যার থেকে খুব মোটা দাগে টাকা ইনকাম করছে। তার প্রধান আর্নিং সোর্সগুলো হলো, প্রথম হলো ইউটিউব, দ্বিতীয় হলো ব্র্যান্ড প্রমোশন, আর তৃতীয় হলো তার নিজস্ব ব্র্যান্ড, তার নিজস্ব বিজনেস। মিস্টার বিস্টের নামে চকলেট, বার্গার এবং কাপড়ের ব্র্যান্ড আছে, যা হয়তো আপনারা অনেকেই জানেন না। আর তাই মিস্টার বিস্ট ইউটিউবারের সাথে সাথে একটি খুব সাকসেসফুল বিজনেসম্যানও বটে। তার এই কঠোর পরিশ্রমের ফলে মিস্টার বিস্ট তার প্রথম চ্যানেলে 288 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে, যা টি সিরিজের 268 মিলিয়ন সাবস্ক্রাইবার থেকে অনেক বেশি। এছাড়া তার দ্বিতীয় চ্যানেল মিস্টার বিস্ট গেমিং, যেখানে 44 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়া রয়েছে বিস্ট রিয়্যাক্ট, মিস্টার বিস্ট 2, এরকম আরও অনেক চ্যানেল রয়েছে তার, যেখানে মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এবং মিলিয়ন ভিউজ রয়েছে। আর এগুলোর থেকে খুব আর এই সবগুলো মিলে মিস্টার বিস্টের মান্থলি ইনকাম এত যে আপনারা অবাক হয়ে যাবেন, প্রায় $3 মিলিয়ন বেশি। তবে এটা কনফার্ম না, কারণ আপনারা জানেন যে একটি ইউটিউবারের, একটি বিজনেসম্যানের ইনকাম কখনো বাড়ে কখনো কমে, কিন্তু একটি সোর্স অনুযায়ী তার অ্যাভারেজ মান্থলি ইনকাম $3 মিলিয়ন। এই ভিডিওর থেকে আপনারা জানতে পারেন যে কিভাবে একটি মধ্যবিত্ত ঘরের ছেলে তার কন্টেন্টের মাধ্যমে অর্থ উপার্জন করে অনেক গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং অনেক অর্থহীন মানুষকে অর্থের সাহায্য দিয়েছে। তাই একটা কথা পরিষ্কার যে আপনারা যদি, আমরা সকলেই যদি মন প্রাণ দিয়ে কোনো কিছু পাওয়ার চেষ্টা করি, তা অবশ্যই আমরা পাব, তবে চেষ্টাটা মন প্রাণ দিয়ে হতে হবে। আর এই দেখে আমি একটা কথাই বলবো যে যাই করবে মন প্রাণ দিয়ে করতে হবে। আর আপনারা কারা কারা মিস্টার বিস্টের ভিডিও দেখেন তা কমেন্টস করে জানাবেন। আর সবথেকে বড় কথা হলো এটি আমার ফার্স্ট ভিডিও, তো ভিডিওটি আমার কেমন লাগলো তোমরা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, এবং কোথায় ভুল হয়েছে তা একটু কমেন্টস করে জানাবে। আর খুব বেশি করে আমাকে ভালোবাসা দিবে, এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি এখনই তারা সাবস্ক্রাইব করবে। চলো টাটা, দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো ভিডিওতে।